রবিজিৎ আছো? এই রবিজিৎ, আমার একটা প্যাকেট এসছে গেটে। গেটটা কোন দিকে বলো তো? হ্যাঁ, তুমি নিয়ে আসবে? আমি যাবো আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কোন দিকে গেটটা? ও হ্যাঁ, ওই তো ভুলে গেছি। 1 মাস ধরে গেটে আসেনি তো, ভুলে গেছি কোন দিকে গেট। ঘোড়াগুলো কোথায়? হ্যাঁ, ওই তো নিয়ে এসো ওই ভদ্রলোকের কাছ থেকে। নিয়ে এসো, নিয়ে এসো, দাঁড়িয়ে আছেন ওখানে। এই নাম্বারটা বলে দিও, 6169। রাজ্যে কি বুঝছেন? সরকার থাকবে না, পড়ে যাবে। সরকার আর গান মারা গেছে। 6169। দারুণ দিচ্ছেন স্যার, হ্যাঁ, জবাব নাই। মনে হচ্ছে কবে তুলবে পুলিশ? আপনাকে নয় স্যার, তাহলে কাকে? যাদেরকে তোলা তাদেরকে তো তুলছে না, না হ্যাঁ, সেটা দেখুন। আপনি কখনো ধর্ষণ করেছেন? দেখুন না, আমার আপনার পয়সায় ধর্ষণ করছে ওরা। হ্যাঁ, স্যার ওটিপিটা বলুন। 6169। 6169। 69। সকাল থেকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওটিপি আপনার দেখা পাবো কখন? স্যার একটা ছবি হোক। হ্যাঁ নিশ্চয়ই, গেটের এপাশ ওপাশ থেকে। আপনাকে যদি ধরি, দাঁড়ান, কাঁটার ওপর দিয়ে হাত লাগিয়ে ভূতের মতো। আসুন আসুন, আপনার নাম কি? শুভদীপ দেব। সুদীপ? চমৎকার ছবি। আপনি এখানে আশপাশে থাকেন? হ্যাঁ, আশেপাশেই বাড়ি আমার। হ্যাঁ, ওকে চেনেন? ওকে আমি চিনি না। আপনার নাম কি বলেন? শুভদীপ? শুভদীপ দেবর, আপনাকে সাবস্ক্রাইবও করেছি আপনার চ্যানেল। হ্যাঁ, আপনি কি সাঁওতাল? হ্যাঁ, আপনি সাঁওতাল? সাঁওতাল নয় স্যার। সাঁওতালি জানেন? না, জানি না। আমি সাঁওতালি শিখছি শিখুন ওর কাছ থেকে। রবিজিৎ সোনা পাওরি, গুরু সাহকে দে জমচুক। আমরা বলেছি এর মানে হচ্ছে ইঁদুর ধরে খাইয়ে দাও। রবিজিৎ একটা সাঁওতাল বিপ্লব করছে, তাতে কলকাতার বাঞ্চোদ্দিন ইঁদুর ধরে আমরা খাইয়ে দেবো। হ্যাঁ, সেখানে আমাদের স্লোগান আছে, কলকাতার বাঞ্চোদ্দিন ইঁদুর ধরে খাইয়ে দাও, খাইয়ে দাও। এই যে কলকাতার বাঞ্চোদরা সাঁওতালিদের মনে করে পিছিয়ে পড়েছে, পিছিয়ে রেখে এই বিরুদ্ধে বিপ্লব হবে। ইঁদুর ধরে খাইয়ে দাও। আর রবিজিৎ, তোমার কি বক্তব্য আরজিগড় নিয়ে? আরজিগড় নিয়ে তো অনেক কিছু বক্তব্য যেরকম? আছে তো, যেমন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় কে এখন? এই মিছিল করে মিছিল করে যাচ্ছে কোথায় মানুষ মিছিল এখন? করে কিছু হবে? মিছিল করে কিছু আরে হবে? ভাই, মেন কি জায়গা করতে হবে? সরকারের পদে লাঠি মারতে হবে। একবারে হ্যাঁ, একবারে একদম একবারে একবারে হ্যাঁ, একবারে মেন জায়গায় অ্যাটাক করতে হবে না তাদেরকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি চলে গেছেন ফেসবুক লাইভে।
স্যার এখানে কিছু আসতে পারি তো? কিছু বলার থাকলে বলুন। না আর কিছু বলবো না স্যার, এখানে আসতে পারি আপনার কাছে? এই যে ওর বাড়ি, আমি কি বলবো, গেট খুললে নিশ্চয়ই আসতে পারেন। আপনি কাছে ধারে থাকেন? হ্যাঁ কাছে ধারে থাকেন? হ্যাঁ কাছেই থাকি। তাহলে আসুন, পরে কথা হবে, এখন তো ডিউটিতে আছেন। হ্যাঁ এখন ডিউটি। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ দেখো। চাটা দিয়ে আচ্ছা, তুমি কিছু বলো হুম। এই আরজিকর কাণ্ড নিয়ে, তোমার বক্তব্য কি? বক্তব্য হ্যাঁ, বক্তব্য এটা এখন হচ্ছে যে আরজি করে যে রেপ কেসটা হয়ে আছে, বা এত কষ্ট করে একটা মেয়ে ছেলেকে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো, হ্যাঁ, তারপর কষ্ট করে ধর্ষণ করলো না কষ্ট করে মেরে দিল? মেরে দিলাম না না, সিরিয়াস ব্যাপারটা কি, তোমার কি মনে হয়েছে? তোমার এই বিষয়টা নিয়ে বক্তব্য কি? তুমি কি চাও সরকার পড়ে যাক? সরকার পড়ে যাক, পড়ে যাক। সরকার চলে যাক, যাও। ভাই, এর দরকার নাই, এমন সরকার দরকার নাই। মানে এরা যে কাণ্ড করে হ্যাঁ। এই খুন ধর্ষণ করেছে, হ্যাঁ, প্ল্যান করে, আরে ভাই, এটা তুমি বলছো? হ্যাঁ, ওকে দরকার নাই আমাদের। এ তো একদিন না, এ তো বহুত এখন তো একজনের না, এ তো হতে 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 তো বেড়ে যাচ্ছে না অতিরিক্ত। হ্যাঁ, এটাকে তো রেখে লাভ নাই, এটাকে হাঁটাতে হবে, সালাকে একে সরাতে হবে, সরকারকে সরাতে হবে। সরাতে হবে, কি সরকারকে করবো রেখে লাভ তার নাই। জন্য? তুমি আমি মিলে আমি মেন জায়গায় ভোটই, আর এই যে আর তুমি আমি মিলে সবাই মিলে এখন তো করতে হবে এটাই, তাকে সরাতে, যেভাবে হোক সরাতে হবে। রক্ত তো দিয়েছে অনেক, তো আর একটুকু রক্ত দিয়ে সরাতে হবে তাকে। আচ্ছা আচ্ছা, আর যারা এই যে সাপোর্ট টাপোর্ট করছে এখনো সরকারকে, তার একটা বোকা চোদা, তারা তারা একটি বড় গান্ডু বোকাচুদা। তুমি তোমার রক্ষা করতে পারো? তোমাকে ধরো সরকার মারতে আসছে, সরকার তো শুধু মহিলাদের মারছে না, তোমাকে আমাকে সবাইকেই মারছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে। এই যে 21টা, জানো তুমি, 21টা বোকাচোদা আইনজীবী, তারা সুপ্রিম কোর্টে গিয়ে সরকারকে বাঁচাচ্ছে। 21খানা বোকাচোদা বাল, তার মধ্যে একটা কপিল সিব্বাল, তুমি বুঝছো? তারা গিয়ে এখানে যেগুলোর ইয়ে নেই, প্রমাণ ওরা লোড করেছে, সেই সব করছে। তাদেরকেও কেলানো দরকার, ওই লেডি ডাক্তার, সবাইকে কেলানো বাবা দরকার, মা মানে এদিকে যে যে যাচ্ছে সবাইকে কেলানো দরকার। যা বলছে সেগুলোকে কোর্টে গিয়ে বলছে এগুলো ভুল বলছে, সত্যি বলছে না, ওগুলো এখন প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, তথ্য লোপাট করার চেষ্টা করছে। এদের কেলানো দরকার। একবারে 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 তুমি পারবে খেলাতে? একবারে তোমার আমাকে তীর ধনুক দিয়ে? তীর ধনুক তো আছে, আরো তীর ধনুক 10টা আছে তো। লোককে নিয়ে যাবো স্যারকে মারতে ওদিকে, হ্যাঁ, সবাইকে মেরে কাকার করে দেবো। এটা ভারী খুব খারাপ কাজ করেছে এটা, কিন্তু যাকে আমরা মেন খুঁটি ভাবতাম, বেশ সুন্দর ভাবে ভাবতাম, ভাই ওর জন্য আছি আমরা বেঁচে, কিন্তু না, সে বেরোলো, মানে দুধ ভাত খেয়ে খেয়ে দিয়ে দিয়ে ওকে বড় করলাম, কাল সাপ বেরিয়েছে, এই দুধ বেরিয়েছে কলা দিয়ে ভাই, কাল সাপ পোষা কাল সাপ হয়। পোষা হয়েছে। হ্যাঁ, দিদি দিদি হচ্ছে সেই কাল সাপ। কখন কি ভাই ছবল মেরে দেবে খুব ঠিক ছিল না, পালিয়ে চলো স্যারকে তাড়াও, বাজবে তো চাপ, তাড়িয়ে দাও তাকে, আবার কে করে। বাঁচতে চাও তো এখন কাল সাপকে তাড়া। হ্যাঁ, আমি তো নিজে আরো পরবর্তী কাল ওদিকে তো বাঁচাতে হবে, তো সেইভাবে চলতে হবে আমাদেরকে। কাল সাপকে কি ইঁদুর ধরে খাইয়ে দেবে? ওকে বুড়ো তো- সাপ খেতে জমচুকু। ওই এখন যে জম চুকম মানে কি, ঠেলে ঠেলে ভরে দেবো মুখে। হ্যাঁ, তো কাল সাপ যতদিন আছে রাজ্যের সর্বনাশ। সর্বনাশ হচ্ছে তো, ভাবো, মানুষের হচ্ছে তো। ট্যাক্সের টাকায় মানুষকে মারছে, হ্যাঁ, হ্যাঁ। মেরে সেই টাকায় উকিল লাগিয়ে নিজেদের বাঁচাচ্ছে। এই হচ্ছে অবস্থা, বুঝছো? চেপি চেপি চেপি। ঠিক আছে, এই অবস্থা। সরকার কি পড়ে যাবে? হ্যাঁ কি মনে হচ্ছে? সরকার হ্যাঁ, সেটা একমাত্র ভগবানও বলতে পারবে কি হ্যাঁ। হবে। এই যে খুন ধর্ষণ কি ভালো করছে এটা? না, এই সরকার করেছে না অন্য কেউ করেছে? সরকার বাঁচানোর এত চেষ্টা করছে কেন? 21 জন বড় বড় উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তাও কিছু করতে পারছে না। করতে পারছে না, পাল করে ফেলবে ধীরে ধীরে। বসে আছে না, তো এত পয়সা বড় একটা খেয়ে- কেস হয়ে গেল আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে। আবার বাংলায়
আমাদের সোনার বাংলায় हाँ এইসব কেওড়া अगुवाई अगुवाई के नहीं है कोई এরপরেও বাঁচানোর চেষ্টা হচ্ছে। সাংঘাতিক ব্যাপার আর কি। মাসি কিছু বলবেন ক্যামেরায়? হ্যাঁ আপনি তো খুব বড় গান করেন, একটা গান করবেন ছোট করে। কি মনে হচ্ছে সরকার পড়ে যাবে? আপনার কি মনে হচ্ছে পড়ে যাবে? এই মুখ্যমন্ত্রী কি ভালো না খারাপ? একদম মাটির নিচে পড়ে যাবে। হ্যাঁ মুখ্যমন্ত্রী কি মনে হয় আপনার, ভালো না খারাপ? সবাই ভালো আমাদের। সবাই ভালো। এই মুখ্যমন্ত্রীকে কি এখন তাড়িয়ে দেওয়া উচিত না ধরে রাখা উচিত? হ্যাঁ? ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে মুখ্যমন্ত্রীকে, তাড়ানো হবে না? আচ্ছা আপনার মায়া হয়ে গেছে? হ্যাঁ। ওহো মাসির মায়া পড়ে গেছে। মাসির খুব মায়া হয়েছে মুখ্যমন্ত্রীর উপরে। माया যে আর মায়া যে রবিজিৎ কি বলেছে? যে মায়ার মধ্যে পড়েছে সে তার গান মারা গেছে। হ্যাঁ? তুমি কি বলেছো? কালসাপ দুধ পাওয়া দিয়ে পোষা হয়ে গেছে। তো কালসা পোষা পুরো। কারণ ভাই আমি যাকে একজনকে আমি ক্ষমতা ভাবছিলাম যে দাঁড়িয়ে থাকলে আমার একটুকু ভালো দিন হবে, ভালো ইয়ে হবে, কই কিছুই না তো। এই তো সবাইকে সব মরছে, গ্রামে সব মরছে, গ্রামে সব হই হুল্লো চলছে। এটা কি হচ্ছে? এটা কি চলছে? তোমার গ্রামে কি অবস্থা? আমাদের গ্রামে বহুত কিছু অবস্থা, রাস্তাঘাটে মেয়ে ঠিক মতন বেরোতে পারছে না, সেরকম অবস্থায় চলে গেছে এখন। ঠিক মতন আচ্ছা। বেরোতে পারছে না, হাঁটতে পারছে না, ছেলে দেখলে লুকোচ্ছে, সেরকম গ্রামের অবস্থায় এখন এরকম হয়ে আছে। ক্ষমতা কোথায়? যাকে আমরা ক্ষমতা দিয়ে পুরো তুললাম সে ওখান থেকে গোড়াল মারছে, শালা মার মার। হ্যাঁ এরকম করলে চলবে? থরি চলবে? চলবে না, চলবে না, চলবে না। সাঁওতালিতে তুমি এর প্রতিবাদ করবে? সাঁওতালিতে ওই ধরে গুডু ইন্দুর খাইয়ে দাও। হ্যাঁ গুরু সাহেবকে তো জম গুডু শিখুম। সাহেব কথায় জম চুকুম। ঠিক আছে গুরু সাহেবকে তো জম শিখুম, সাহেবকে জম জম শিখুম। জম চুকুম। ওকে শেষ করে দাও। জোহার গি তিহিন্দু নোকাগি দয় দেখেন মানে কি? মানে হচ্ছে জোহার মানে নমস্কার, আজকে আমরা যাচ্ছি, আচ্ছা তোমরা গান মারাও? তোমরা সব গান মারাও। এটা কি সাঁওতালিতে? গড় মারাতে, গড় মারাতে, গান মারাপে? গড় মারাতে, গড় মারাতে। আচ্ছা আম আম গড় মারাতে, আম গান মারাপে। গড় মারাতে, গড় মারাতে। গান মারাও ভালো করে গান মারাও। সরকারের বিচি ধরেছিল তোমরা। হ্যাঁ ঝুলছে ভাই, পুরো ঝুলছে তো। হুম, যারা বুঝলি ঝুলে না। আছে তারা পুরো ঢুকে যাবে একদিন, যেদিন ছেড়ে পড়ে যাবে সেদিন পুরো ঢুকে যাবে। আমরা তো দাঁড়িয়ে আছি, সরকারের বিচি ছিঁড়ে পড়ে হ্যাঁ, যাবে। ছেড়ে যখন পড়ে যাবে না, যে এখন ধরে আছে টিপে, হ্যাঁ। যখন সে যদি একবার ছিটকে দেয় না, কি এমনি হিলে দেয় না, আবার হ্যাঁ পুরো পড়ে যাবে সে। সরকার এখন নড়ছে। নড়ছে তো, নড়ে গিয়েছে ভাই, নড়ে তাকে গেছে। একটু ছিলে দিয়ে ফেলে দাও, এটাই আর কিছু না। আর কিছু না, ছেড়ে দিয়ে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিয়ে ফেলে দাও। এই যে নবান্ন যারা যাচ্ছে কি কি করবে? তারা কি করবে? ওখানে গিয়ে বিড়ি ফিড়ি ফুকবে? বিড়ি ফুকবে, দাঁড়িয়ে দেখবে, হ্যাঁ তারা কি বলবে? বলবে এটা কি? ভাঙচুর করা কি ভালো? ওখানে গিয়ে নবান্ন গিয়ে ভাঙচুর করে দিল সব, না ভাঙচুর কম্পিউটার না, আমার মনে হয় না এটা ভালো। চেয়ার টেবিল ভেঙে দিল, না, না, ভেঙে দিয়ে জানলা লাভটা, ফানলা। ভেঙে দিয়ে লাভটা কি? মানুষের ট্যাক্সের টাকার জিনিস ভাঙা ঠিক না। ভাঙা কি? ওগুলোকে তাড়ানো আরে দরকার। ভাই, যাকে আমরা যে রাগটা টেবিলে পর দিচ্ছি, সে রাগটা যে করেছে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে না। ঝাঁপিয়ে একদম। তুমি তো শিকার টিকার করেছো। শিকার মানে বহুত ঝাঁপিয়ে কিছু শিকার, পড়ে। আমি সবই খাই ভাই, হ্যাঁ ইন্দুর বান্দর সবই খেয়ে নিই আমি। হ্যাঁ। দিয়ে দিই। বাদর খেয়েছো? হ্যাঁ বান্দর, না বান্দরটা খায় নাই, ইন্দুর বান্দর, বান্দরটা বললো এমনি কি কি ইন্দুর, ইন্দুর খটাস সব কিছু খেয়ে নিয়েছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, খরগোশ, খরগোশ, কচ্ছপ। তারপরে কচ্ছপ, হ্যাঁ। তারপরে আর নানা রকম আছে, তাদেরকে খেয়ে নিয়েছি। এখন তাও ঠিক করে বলতে পারছি তুমি না। টিএমসি কে খেতে পারবে? হুম? টিএমসি কে? টিএমসি কে? হ্যাঁ টিএমসি কে, হ্যাঁ এখন এই দিদিকে, মুহূর্তে? দিদিকে খেতে পারবে? দিদিকে কি স্টাইলে ধরবে, ইঁদুর না খরগোশ? এখন ও রাস্তা দেখছে কোন দিকে পালাবে, হ্যাঁ তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো হাঁ করে। আচ্ছা এখন আমাকে ধরতে হবে না, নিজে মুখেই ঢুকবে, আমি হাঁ করে থাকবো, নিজে এসে চলে এসে ডাইরেক্ট আমার মুখে ঢুকে যাবে। আর দিক দিয়ে দাঁড়াতে হবে। তাড়াচ্ছে তো অন্য লোক, আমার হ্যাঁ। শুধু হাঁ করে দাঁড়াবে। রবিজিদের শিকারের অভিজ্ঞতা আছে, সে দিদিকে এখন খেয়ে ফেলতে চায়, সে এখন হাঁ করে থাকবে, দিদি নাকি এমনি মুখে এসে ঢুকবে।
হুম। ঠিক আছে, তোমরা ওদিক থেকে তাড়াচ্ছ, এমনিতেই আমি তাড়াচ্ছ, এখানে হাঁ করে বসেছি ও রবিজিৎ এখানে হাঁ করে বসেছে। হ্যাঁ, এইসব আমিও ট্রাই করি, দেখি দিদি এসে ঢোকে কিনা। দিদি এবং সরকার তাদের তো খেয়ে ফেলার খুব দরকার। তুমি দেখো, আমার তো হ্যাবিট নেই হাঁ করলেও হচ্ছে না। তুমি দেখো রবিজিৎ হাঁ করছে, কত? দিদি এবং সরকার এসে ঢুকতে পারে কিনা দেখো। কিন্তু তুমি খেয়ে হজম করতে পারবে হুম। এই সরকারকে খেয়ে? যদি আমি খেতে পারবো তাহলে হজম করে শক্তিও আছে আমার। হজম করার এটা- শক্তি হ্যাঁ, আছে? হ্যাঁ, একবারে আচ্ছা, একবারে আছে। চমৎকার। তাহলে আজ এই বর্ষার দিনে রবিজিৎ এই সরকারকে খেয়ে ফেলার প্ল্যান করেছে, এবং সে শিকারী, সে শিকার হাঁ করে ধরে ফেলবে। হ্যাঁ, এরকম তো, হ্যাঁ, এমনি এসে ঢুকবে। এমনি এরা খেতাচ্ছে তো, আমি জালে রেখে জালে বাল রেখে নাগরিকের মুখে এমনি এসে ঢুকবে, এই সরকার বাল নাগরিকটা খেয়ে হজম করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।